গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, বাবুর আজকে স্কুলে ক্লাস হবে না, ওদের আজকে স্কুলে একটু অনুষ্ঠান আছে, তো তার জন্যই যাব। তো তোমাদেরকে যদি আমি নিয়ে যাই তোমাদেরকেও নিয়ে যাব। তো এখন সকাল অনেকটাই, রোদ তো ওঠেনি, হাওয়া দিচ্ছে, কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যার জন্য আমি পাতলা স্টোলটা একটু গায়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো আমার ছাদ বাগানের আজকে ফুল গাছগুলোয় কত ফুল হয়েছে, কত আজকে জবা ফুল হয়েছে। দেখো মনটা পুরো ভরে গেছে, অনেক, 10টা। আমি তো প্রথমে গুনেছিলাম 9টা, কিন্তু নিচে পিছন দিকে একটা ছিল, টোটাল 10টা জবা ফুল। খুব সুন্দর গাছটা। আমি না 3 মাস আগে কেটে দিয়েছিলাম, 2-3 মাস আগে ডগগুলো কেটে দিয়েছিলাম। তারপরে একটু টাইম লেগেছে ডগগুলো বার হতে, কিন্তু ডগগুলো বার হওয়ার পরে প্রচুর কুড়ি এসেছে। দেখো প্রচুর, প্রত্যেকটা ডগে ছোট ছোট একদম কুঁড়ি ভরে গেছে। লাল জবা গাছটাতেও তাই করেছিলাম, এখন সবুজ হয়ে গেছে। 2টো লাল জবা হয়েছে, আর 2টো ওই থোকা রক্ত যে জবা, ওই জবাটা 2টো হয়েছে। আর এদিকে আকন্দ ফুলের গাছে তো সেই সোমবার থেকে কুঁড়িগুলো ছোট ছোট দেখা দিয়েছিল, বড় হতেই এতদিন লেগে গেল। আজকে হয়ে গেল শনিবার, কাল পরশু করে বা সোমবারের মধ্যে আবার হয়তো কুঁড়ি হবে। ছোটো ছোটো ওই দেখো পিছনেও দেখাচ্ছি, ছোটো ছোটো অনেক ডগে কুঁড়ি আছে। তো দেখা যাক, সোমবারে তো ফুল ফুটবেই। আর মামার বাড়ি থেকে এনেছিলাম যে গাঁদা গাছে, এই দেখো। কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? আজকে তোমাদের পঙ্গলের অনুষ্ঠান আছে। হ্যাঁ, এদিকে দেখবে তো, পঙ্গলের অনুষ্ঠান। ওহো, ঠিক আছে, বাই। দেখো বাবু এবার স্কুলে চলে যাচ্ছে। ও কিন্তু সকালে দুধ আর চিড়ে খেয়ে স্কুলে চলে গেল। চলে এসেছি স্নান টান করে, বাবু তো স্কুলে চলে গেলে দেখলে তোমরা। তো তারপর আমার ঘরের প্রচুর কাজ ছিল, এটা ওটা, জানোই তো মেয়েদের যা হয় আর কি। সব কাজ বাজ ছেড়ে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই, এই জায়গাটা আমার পরিষ্কার করেছি আমি। সব ফুলের পাতা পড়ে না একদম নোংরা হয়েছিল। এই যে তুলসীর পাতাগুলো, যেগুলো শুকনো পাতা, সেগুলো সব পড়ে একদম নোংরা হয়ে গিয়েছিলো। এই যে সব পরিষ্কার করে এই যে এই দিকটা করে রেখে দিয়েছি। পরে একটা টাইম খাবো চা, কিন্তু ও গেছে স্নান করতে। ও আসুক, ও আজকে পুজোটা করবে। ওকে বললাম তুমি আজকে পুজোটা করে দাও, আজকে রান্না করে বাবুর স্কুলে যাব, অনুষ্ঠান আছে, একেবারে ওকে নিয়ে চলে আসবো। তো যার জন্য আমাকে রান্নাটা করতে হবে, তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নেবো। 12টা 12:30 দিক করে যাব। বাবু আজকে দেরি করেই স্কুলে গেছে, ও গেছে 9:30 এরকম গেছে। ধুতিটা পরে একটু অন্য স্টাইলের পরে, তো এইভাবেই পরে যেতে বলেছিল। কিন্তু আমি বলি যে কেন এদের মতো কেন সাজাবো, আমার ছেলে বাঙালি যেহেতু, একটু বাঙালির মতোই সাজুক। তো সেই জন্য ধুতি পাঞ্জাবি পরে পাঠিয়েছি ওকে, তোমরা তো দেখলে। তো দেখা যাক, বাজারও এসে গেছে, আমি আগে বাজারগুলো বার করে নিই, তারপর আসছি। দেখো, দেখতে থাকো। দেখো একদম নরম, এইগুলো বটবটি করাই এখানে খুব একটা পাওয়া যায় না, খুব কম, মাঝে মাঝে পাওয়া যায়, মানে এখানকার বাজারে আর কি। আর আমি নিয়ে আসতে বলেছিলাম আর কি, দুটো বিট আনতে বলেছিলাম, তো দুটোই নিয়ে এসেছে। আর এনেছে আদা রসুন আর একটা কুমড়ো, আর ব্যাগে আছে এই যে আলু, এগুলোইও নিয়ে এসেছে। আর দুধের প্যাকেট এনেছে একটা, আমি চা বানাবো তার জন্য। আর আমি খাবো হচ্ছে ঘুগনি দিয়ে, অল্প একটু মুড়ি খাবো আর চা করব। আমি আজকে এগুলোই খাবো। তো ও এসে পুজো করবে, তারপরে খাবো। ততক্ষণ আমি টাইমটা নষ্ট করব না। আমি কি কি রান্না হবে সেগুলো কাটাকুটিটা করে নিই, করে একেবারে আসছি। আমার কাটাকুটি সব হয়ে গেছে, যেটা বললাম তোমাদের, ওর পুজো হয়ে গেছে। এবারে খেতে বসেছি আমরা সকালের খাবার। দেখো আমি এটাতে করে খাবো, মুড়ি খাবো, চা। চলো আমরা এমনি ভিডিওটা দেখতে থাকো। খাওয়া হয়ে গেছে, মুড়িটা খাওয়া হয়েছে, কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি, গরম প্রচণ্ড। খাওয়া তো হয়ে গেল, দেখালাম তোমাদের। এবার এসেছি রান্না করতে। কড়াটা বসিয়ে দিয়েছি, হবে আজকে এই যে কড়াইটা নিয়ে এসেছে, কড়াইটা দিয়ে আলু দিয়ে, আদা রসুন দিয়ে, টমেটো দিয়ে হবে তরকারি, একটু হবে মুগের ডাল, আর এটা বিট, এটা ভাজবো। এটা মানে আমার আর বাবুর জন্য বিশেষ করে এটা বানাবো। আর হবে করলা ভাজা। আপাতত রেখেছি, কারণ বাবুর স্কুলে যেতে হবে।
আর একটা জিনিস বাজার থেকে এনেছে, তোমাদের দেখানো হয়নি। দু রকমের ডিম এনেছে, একটা দেশি মুরগি আর একটা এমনি যে পোলট্রি মুরগি, দু রকমের ডিম নিয়ে এসেছে। তো অনেকদিন পর ডিম ছিল না একদম, আর বাবু তো ডিম খেতে খুবই ভালোবাসে, যার জন্য ডিমটা এনেছে। আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রেডি হয়ে গেছি, বাবুর স্কুলে যাব। রান্না মোটামুটি হয়ে গেছে। রান্না করতে করতে গিয়েছিলাম রেডি হতে, রেডি হয়ে চলে এসেছি। দেখো এখনও তরকারিটা ফুটছে, পুরো ধোঁয়ায় ক্যামেরাটা পুরো অন্ধকার করে দিল। আবার ক্যামেরাটা একটু মুছে নিয়েছি, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। চালটা জল দিয়ে যাব, এসে বসাবো। দেখো না গরম ছিল আর ধরে ফেলেছি। আবার এনে ওই যে ঢাকাটা খুলেছি, কড়ালাটা একটু ছুঁয়ে ছুঁয়ে গেছে। আস্তেই করেছিলাম কিন্তু খুব একটা আস্তে হয়নি, রেডি হচ্ছিলাম। আর এই যে এখানে বিটটা ভাজা আছে, এখানে ডালটাও হয়ে গেছে, এসে ভাতটা হবে। দেখতে থাকো। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি ওর জন্য, ও এখনও আসেনি, তাই আমি তোমাদের এখানে গাছগুলো দেখাচ্ছি। অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সকালে ফুল ছিল, তোলা হয়ে গেছে। যে ও এসে গেছে, দেখো ওর টাইমটা দেখছে আমাকে, তাই বলছে তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে, 12:30টার মধ্যে যেতে হবে। নিচেও নেমে গেছি, ও গাড়িটা আনতে গেছে, গাড়ি নিয়ে চলে এসেছি। বেরিয়ে পড়েছি আমরা। ওই যে সেই বুটিকটা, তারা খুব সুন্দর সুন্দর কালেকশান। ওর আবার ফোন এসেছিলো, ও ফোনে কথা বলছিল, তো তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে এই একটা ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে যেতে হয়। দেখুন আবার শুটকি মাছ বিক্রি হয়েছে, আগে আগে হতো না জানো তো, এখন বিক্রি হয়। এই আন্টিটা ডাব বিক্রি করছে, এই আন্টিটার কাছে আমরা মাঝে মধ্যেই ডাব খাই। তো এই একটা মন্দির, এটা কি ঠাকুরের মন্দির জানি না, নারায়ণ বা কিছু হবে। তো যাই হোক, এই তো যাচ্ছি, এসেই গেছি। দেখো বাবুদের স্কুল, এটা হাইওয়ে। এই যে স্কুলের গেটটা, এটা হচ্ছে তো গলির গেট, স্কুলের গেট না, গলির গেট। এটা একটা নাস্তার দোকান, আমরা কোনোদিনও খাইনি এখানে। তো স্কুলে চলে এসেছি। এই দেখো এটা রাঙ্গলির ওপরে ওসব আগুন টাগুন জ্বালায়, জানি না ওদের নিয়ম। এই দেখো কত কিছু সেজেছে, দেখেছো? এখানে সব এরকম সাজে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, বলছি দাঁড়া, ওটা কি? এটা সে আমাদের নতুন বিয়ে হয়ে আসার পরে যেমন করায় না, দুধ মানে জাল দেয়, দুধটা উতলে পড়ে, সেই জিনিসটা নাকি এখানে করেছে। আমি জানি না, আমার বর বলছিল যে এই জিনিসটা নাকি করে। তো এই দেখো ওরা এরকম থার্মোকলের ওপর কাটিং করে ডিজাইন করে এরকম আর কি করেছে। আর এইখানে একজন, ইনি একজন কিন্তু ব্রাহ্মণ, এখানে নাকি নিয়ম আছে এরকম কিছু করার। আর ঠাকুর সাজিয়ে এখানে পুজো হয়েছে। আর ইনি লক্ষ্মী সেজেছে, দেখেছো মেয়েটা কি সুন্দর লক্ষ্মী ঠাকুর সেজেছে। আবার হাঁড়ির মধ্যে কত টাকা, টাকাগুলো কিন্তু রিয়েল না, হ্যাঁ মানে এমনি আর কি। তো এটা বাবুর স্কুল, নিচেটা আর কি। এই দেখো সেখানে একজন সেজেছে বাচ্চা, বাবুকেও সাজাতে বলেছিল এইভাবে, কিন্তু আমি সাজাইনি। আমি এরকম বাঙালি স্টাইলে এই যে ধুতি পাঞ্জাবি পরেই ও এসেছিলো, অনেক বাচ্চাই এসেছিলো নর্মালভাবে। চলে এসেছি বাবুর স্কুল থেকে। এই তো কি করলো আজকে সোনা স্কুলে, তুমি একটু বলো তো। বমি করে ফেলেছিলাম। বমি করে ফেলেছিলে? তুমি তো খেয়ে গেলে, তুমি গিয়ে কেন ওই বিস্কুটটা খেলে আবার? ম্যাম খেতে বলেছিল, সেজন্য খেয়ে আর বমি করে ফেলেছো? হ্যাঁ যা, খেতে গিয়ে। ঠিক আছে। আর ম্যামের আর কি করছিল ওখানে? পুজো করছিল, আগুন জ্বালাচ্ছিল, আর কি করছিল বলো? জানি না। তুমি তো দেখোনি? আচ্ছা উঠে দাঁড়াও দেখি তুমি কি পড়েছো। ধুতি, পুরো জামাই রাজা লাগছে তোমার। এবার কি করবে? মারবো। হ্যাঁ, ভাত খাবে, খেয়ে শুয়ে পড়বে। টাটা করে দাও আন্টি দেখবে, বলে আমার স্কুল ছুটি। ওরকম করতে নেই। তাহলে আমরা এবার অনেক জায়গায় ঘুরতে যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে। বাই করে দাও, বাই করে দাও। এটা কি বলতো তো? এটা রামধনু। কি? এটা রামধনু। ভালো করে বলো। এটা রামধনু। রামধনুকে কি বলে ইংলিশে? রেনবো। ইয়েস, তুমি এটা রেনবো এঁকেছো? হ্যাঁ। ও বাবা, রামধনু। খুব সুন্দর হয়েছে। তোমার তো এবার স্কুল ছুটি, তুমি সারাদিন এবার এইসবই করবে, তাই তো? কটায় ঘুম থেকে উঠবে? 11। 11টায়? ও বাবা, শুনছো বাবু কি বলছে? বাবু এবার থেকে 11টায় ঘুম থেকে উঠবে, উঠে নাস্তা করে
খাওয়া দাওয়া মানে আর কি নাস্তা টাস্তা করে স্নান করে সারাদিন ড্রয়িং করবে। ছোটো থেকে একটু ড্রয়িং করতে পছন্দ করে। এই যে এইগুলো কিন্তু ও করেনি, এইটা এইটা এটা হামিং বার্ড, এই যে এটা, আর এটা হচ্ছে তোমার কিংফিশার, আর ওটা বাটারফ্লাই। এই তিনটের পাপায় গেছে, কিন্তু ওই যে ডেনটা গুহা নাকি বাদুর না কি কি জানি, ওটা বাবু ড্রয়িং করেছে। বাকি পিছনে যা কিছু সব বাবু, খুব সুন্দর বাবুর ড্রয়িং। এই যে দেখো পিছনে পুরো ড্রয়িং, ওইদিকে এদিক পুরো ভর্তি করে দিয়েছে। তো শরীরটা ভালো লাগছিল না, সেজন্য আর কি শুয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু কথা বলছিলাম। তো দেখো এবার আমরা খাবো, ওর বাবা একটু ব্যস্ত আছে সেটাই বলছিলাম, 2টো বাজে, বাবা আসলে খাবো। তারপর আর সারাদিন আর মানে তারপর থেকে আর কথা বলতে পারিনি, একেবারে রাত্রিরে খাওয়া দাওয়া করে আসছি। চলে এসেছি, ভিডিওটা এবার শেষ করব। এখন বাজে ঘড়িতে 11টার মতো বাজে। তোমরা তো দেখলে আমরা খেতে বসেছিলাম, খাওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি। বাবুও শুয়ে পড়েছে, ওর বাবাও শুয়ে পড়েছে, এবারে আমিও শুয়ে পড়ব। একদম পুরো রেডি হয়ে গেছি। সারাদিন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। গুড নাইট।